আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, মন্দিরে যাব পুজো দিতে, কিন্তু তার আগে আর একটা মন্দিরে, মানে মেয়ের স্কুল। ওর তো স্কুল কামাই করা যাবে না, কারণ সপ্তাহের শুরুটা কামাই করলে একটু খারাপ দেখায়, সেজন্য। তো যাই হোক, ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমরা সবাই মিলে তিনজনে মিলে যাবো, আমি দিদি মা তিনজনে মিলে পুজো দিতে যাবো। এখন এই যে মেয়ের খাবার নিয়ে বসেছি, ও স্কুলে খেয়ে এই যে ডাল ভাত আর পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ, ওইটা খুব পছন্দ করে। কিন্তু আজকে মনে হচ্ছে একটু সোয়াবিন কিছু দেওয়া আছে। হ্যাঁ, একটু সোয়াবিন দেওয়া আছে, সোয়াবিনের তরকারি ছিল, তো সকালে দেওয়া হয়েছিল, বাবাকে করে দিয়েছিল, সেটাই রেখেছে তোমার জন্য, তুমি পছন্দ করো। আর আমি মাকে বলে দিয়েছিলাম আগে থেকেই যে আমি যখন হাই স্কুলে উঠবো তখন আমি আলু সিদ্ধ ভাত ওই পেঁয়াজ মাখা দিয়ে ওটা খাবো। এটাও খেতে খুব পছন্দ করে। তো স্নান টান হয়ে গেছে, হাফ রেডি হয়ে আছে, তো খাইনি, তারপরে রেডি হয়ে ওকে দিয়ে এসে আসার পথে একটু ফুল একটু ফল টল নিয়ে আসবো, তারপরে জল দিতে যাবো। আর এই যে শ্রাবণ মাসে প্রথমবার আমি পড়েছি সবুজ চুড়ি। কেমন লাগছে আমার মায়ের হাত অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে? ওকে খাইনি, ফটাফট রেডি হয়ে তারপরে ওকে স্কুলে দিয়ে আসি। চলো। রায়কে স্কুলে দিয়ে তারপরে চলে এসেছি আমি একটু ফল নেব বলে। শুধু ফলও নেব না, ফল বেলপাতা একটু ফুল এগুলো নেব বলে। তো চলে এসেছি নন্দেশ্বরী তলায়। ফল বলতে একটু গোটা ফল দেব জল ঢালতে যাওয়ার সময়, সেই জন্য একটু কলা নেব তিনজনের জন্য। আমি দিদি আর মা তিনজনে যাব যেহেতু, তো সেই জন্য তিনজনের জন্য একটু গোটা ফল নেব, আর নেব একটু ফুল বেলপাতা। তো এর আগে একটা জায়গায় যেখানে ফুলের মালা বিক্রি করে, তো সেখানে দেখলাম সব কিছুই শেষ হয়ে গেছে, শুধু একটু বেলপাতা ছিল, তো সেটাই নিয়েছি, কিন্তু একটু ফুলের জন্য আবার আমাকে আসতে হলো। তো এই যে এখানে এসে দেখি অপরাজিতা ফুল, মানে সবসময় তো ফুল একসঙ্গে, আবার বেলপাতাও সবসময় তো একসঙ্গে দিচ্ছে, 10 টাকায় একটা প্যাকেট। এই যে, তো একটা প্যাকেট তুলে নিলাম, এবার আমি চলে যাব বাড়ি। তো নন্দেশ্বরী তলা যেহেতু এসেছি, তোমাদের একটু বাইরে থেকেই জগন্নাথ দেবের দর্শন করিয়ে নিলাম, এবার বাড়ি চলে যাব। তো এখন বাচ্চা 11:20, স্কুল থেকে এসে আমি এই যে রেডি হয়ে নিয়েছি ঝটপট। ওদিকে মায়েরও রেডি হয়ে গেছে, আর দিদি গেছে রেডি হতে। আর আসার সময় আমি ফুল টুল তো নিয়ে এলাম দেখতেই পেলে। আর অপেক্ষা ছিল শুধু দুধে, কারণ আমাদের দুধটা দিতে একটু দেরি করে, তো বলে রেখেছিলাম যদিও যে একটু তাড়াতাড়ি যদি হয়। তো আমি যখন ঢুকছি তখনও মানে যে দুধ দেয় সেও ঢুকছে। তো যাই হোক, সব কিছু হয়ে গেল, এবার আমরা যাব পুজোটা দিতে। তো এবার যাই পুজোটা দিয়ে আসি, দেখি মন্দিরে আবার কতটা ভিড় হয়, কারণ আমি যেখানে ফুল নিতে গেছিলাম নন্দেশ্বরী তলা, ওখানে দেখলাম ভিড় ছিল, প্রথম সোমবার যেহেতু, তো এখানেও হয়তো থাকতে পারে। তো ওদিকে মায়ের রান্নাবান্না কমপ্লিট, আর রান্নাবান্নার ঝামেলা সেরকম ছিল না, তার কারণ আজকে হচ্ছে একাদশী, আজকে কামিকা একাদশী। তো যাই হোক, দিদি চলে এলে আমরা বেরিয়ে যাবো। দিদি জোগাড় যন্ত্র করে রেখেছে, এখন দুধটা এলো, দুধটা দিয়ে দেবো, আর যে ফুল ফল টল নিয়ে এলাম ওগুলো রেডি করে নিই, দিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। এই যে তিনজনার 3টে ঘটি, আর এখানে বেলপাতা ফুল প্রদীপ সব দিদি রেডি করে রেখেছিল। আমি এই যে কলাগুলো এখন নিয়ে এলাম, এগুলো রাখলাম, আর দুধ দিয়ে গেল, দুধটাও রেডি করে নিলাম, দিদি আসার অপেক্ষা। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য ভিড়টাও চোখে পড়ার মতো। ওই যে 11টা বাজে, তবুও কেমন ভিড় দেখেছো? তো প্রথমে একদল পুজো করছে দেখতে পাচ্ছি, আর তারপরে তার পেছনে একদল দাঁড়িয়ে আছে, তারপরে আমাদের লাইন। তো দেখা যাক আমরা সুযোগটা কখন পাই।
আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এবার বাইরে বেরিয়ে এসে মাকে একবার প্রণাম করে নিলাম, বাড়ি চলে যাব। প্রায় 12টা বেজে গেছে পুজো দিতে দিতে, কারণ ওই যে দেখালাম তোমাদের ভিড়। আর এই যে আবার ভিড় দেখো, ভিড় শেষ হবে কি, ভিড় আরও বেড়েই চললো যেন। তো এদিকে বাড়ি এসে আমাদের প্রিয় পছন্দের সঙ্গীকে নিয়ে বসলাম, আর সেটা হলো অ্যাফ্রেশ। তো অ্যাফ্রেশটা খেয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে লাঞ্চ করব। আর আজকে তো তোমাদের বললাম আমাদের রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, আজকে হচ্ছে আমাদের একাদশী। তো একাদশীর দিনে তো আমরা সাবু খেয়ে থাকি, কিন্তু আজকে একটা অন্য খাবার খাবো, সেটা হচ্ছে সাবু মাখা। তো সাবুর পোলাও নয়, আজকে সাবু মাখা দিদি মেখেছে। আর দিদির হাতের মাখা এই সাবুটা বেশ ভালো লাগে, কারণ দিদির হাতের মাখা, চিড়ে, সাবু এগুলো না আমার খেতে খুব পছন্দ, খুব ভালো লাগে আমাদের সবারই। তো এর মধ্যে দুধ, কলা আর কিছু দেওয়া নেই। তো এই সামান্য জিনিসে এই খাবারটা এতটাই সুস্বাদু হয়, আসলে বলে না ভালোবাসা দিয়ে মাখলে সামান্য জিনিসই অমৃত হয়ে ওঠে। তো লাঞ্চ নিয়ে বসে পড়েছি, এটাই আমাদের লাঞ্চ যেহেতু একাদশীর খাবার। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে আবার সময় মতো রায়কেও আনতে যাওয়ার আছে। ওই যে কুকুর, না না তোমার কাছে খাবার জলের বোতল আছে না? রায় এসো, আরে চেটে দেবে জিভ দিয়ে, দেখেছো কাণ্ড। বেশ ঠিক আছে, ব্যাগটা খুলে বিস্কুটটা নিয়ে যা। স্কুল থেকে এসে আসার পথে রোজকার এই দেখি, আমাকে দেখা কটা এনেছিস। স্কুল থেকে আসবে, এসে এই এক কাণ্ড। ওকে ও ঘুমিয়ে থাকবে মনের সুখে, আর ওকে ডেকে নিয়ে এসে তোর পোষা দেখছো। ওকে দেখেছো ও কেমন লেজ নাড়াচ্ছে। তুই ওকে দিয়ে চলে আয়, ও এখন খাবে না, আমার খিদে নেই। দেখেছো হাত না দেওয়া পর্যন্ত শান্তি নাই। বেশ চলে এসো, আর না চলে এসো। হয়েছে, শান্তি হয়েছে, চলো এবার হাতটা ধোগা। ঠিক আছে চলো। রায়কে স্কুল থেকে নিয়ে এসে একটু রেস্ট করে তারপরে সন্ধে দিয়ে এখন বসেছি রাত্রের ডিনার নিয়ে। আর ওদিকে রায়কেও পড়াতে বসবো। আর আজকে যেহেতু একাদশী, আমার আর মায়ের রাত্রের ডিনারে আছে শেক। তো ওই যে ওদিকে মাকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম। এবার আমার খাবারটা নিয়ে আমি চলে যাব ঘরে, কারণ রায়কে এখন পড়াতে বসবো তো সেজন্য। তো আমি এখানে নিচেই বসলাম খাবারটা নিয়ে, আমি যেহেতু খাবারটা খাবো। আর রায় বসেছে ওদিকে ওপরে। তো ও তো স্কুল থেকে এসে সেরকম কিছু খেতে চায় না, যেহেতু ওদের টিফিন হওয়ার পর 1 পিরিয়ড হয়ে যায় দিয়ে ছুটি। তো সেই জন্য বাড়িতে এসে কিছু খেতে চায় না আর ঘুমোতেও চায় না, আমিও আর জোর করি না। তো তারপরে একটু খেলাধুলো করে ওকে রাত্রের খাবারটা দিয়ে দিই, কারণ খেয়ে দিয়ে একেবারে ও পড়তে বসে। আর সকাল সকাল খেয়ে নেওয়াটাও কিন্তু, রাত্রের খাবার খেয়ে নেওয়াটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। তো ওই যে ওকে জোর করে ধরে বেঁধে পড়তে বসানোর ফল দেখো মুখটা গোমড়া হয়ে আছে। চলো আমি ডিনারটা সেরে নিয়ে ওকে পড়িয়ে নিই। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কে সোমবারে কোথায় জল ঢাললে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। টাটা।